হ্যাঁ কাজে এসে মজা আছে। যদি কাজে আসতে চাও তাহলে আমার যে সাথে যোগাযোগ করো। আরাম পাইগা, আরাম পাইগা। যে কলা আমরা টানিয়ে নি মাথায় গিরে অটোমেটিক চলে এসেছে, আমরা টানিয়ে নি গলা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সকালবেলা চলে এসেছিলাম, দিয়ে মানে আমি ভিডিও এডিট করে আপলোড করছিলাম, দিয়ে মানে একটু দেরি হয়ে গেছিলো, দিয়ে এসে টানতে লেগে গেছিলাম ততক্ষণে। তো গাইজ ওইখানে এক জায়গায় টেনে আসলাম, দিয়ে এখন স্টার্ট করছি ব্লগ। মানে আজকে এসে কালকের কিছু কলা টানা আছে, মানে 100টার মতো আছে কালকের, আর কিছু কিনবে, আর 200 মতো টানতে হবে আজকে। তো হ্যাঁ চলে এসেছি সকালবেলায়। জায়গায় সামনে আছে লালু, বিপ্লব আর শুভঙ্কর। আমি সবসময় পিছনেই থাকি, কেন কে জানে। লালু, বিপ্লব, শুভঙ্কর তিনজন আছে সামনে, আর সৌভাগ্যর আমি জমিতে বসে গেছে, আর অসীম। তো আমরা এই সাইড দিয়ে যাবো, যে টানতে শুরু করবো, দেখি কতক্ষণ লাগে। মানে আজকেও তো রাত্রে হয়ে যাবে গ্যারান্টি একদম। মানে এখন এসছি আমরা কটা, আমাদের 30টা 35টার মতো টানা হয়েছে, 200টা টানতে হবে, আর 170টার মতো বাস, 165। তো তাহলে হয়ে যাবে গাড়ি। মানে আজকে আবার মেঘ করছে, এই দেখো মেঘ করছে পুরো একদম। তো গরম ধরছে বিরাট, মেঘ করছে বলি। মানে এখানে 3 সাড়ে 3 খ্যাপ মারতে মানে পুরো ঘেমে গেছি। তো দেখি এবার যাই, শুরু করতেছি গাইজ যে টানতে। এবার যাবো এই সাইডে, সামনে একটা বাগান আছে, ওই এটা ওটা মধুমনার ভিতরে গাইজ। আমরা এখন আছি মধুমনায়। তো চলো গাইজ দেখি যে কোথায় কাটলো, কেটে টানতে হবে সামনে দিতে এনি, তারপরে আবার অন্য কোথাও যেতে হবে। চলো গাইজ, এই সাইডে আমরা যাচ্ছিলাম কলা টানতে, কলা হয়নি, আম পেড়ে খেতে খেতে চলেছে। যে আমরা সবাই নিজের মতো আমটাম পেড়ি খেতে খেতে চলেছে। চলো নালু, হাসতো কেনে, কে আবার হাসি কিসের, খেলে বিল্লা। সবাই একটা একটা করে আম পেটেছে যে যার মতো, সব আম খেতে খেতে চলেছে। মানে সেটা কলা, এই সাইডে আসলাম অনেকটা হেঁটে, এখানে কলা হলোই না, কে কেটে নিয়েছে বলে এর আগে। দিয়ে তারপরে আবার হাঁটতে হাঁটতে আবার অন্য জায়গায়। এখন কোথায় যাবো কে জানে। এই সামনে সব আছে, অমিত, শুভঙ্কর, তারপরে সবিক, সবাই আছে সামনে। তো ওই সাইডে যাবো এখন, আবার যেখানে টানলাম ওইখানে আবার যেতে হবে, দেখি কোথায় যায় আবার। এটা মধুবনার ভিতরে ছিলাম আমরা, মানে মধুবনা থেকে ওই সাইডে কাটে রাস্তার ওই পারে। আজকে রাস্তার এই পারে এসছে, ভিতরে অনেক দূরে। দেখি আবার চলে এসে গাইস, এখানে হয়নি, আবার অন্য কোথাও যেয়ে কাটতে হবে। চলো, পিছনে আসছে খেতে খেতে আম। আমার তো একটা আছে, কেমন টেস্ট কে জানে, টক না মিষ্টি জানি নি। চলো রাস্তায় যেয়ে খেতে হবে। এই জায়গাটা হেভি ঠান্ডা জায়গা, বাঁশবাগানের ভিতরে দারুণ ঠান্ডা। এই জায়গাটা ভালো লাগছে হাঁটতে। এই সব সামনে আমাদের লোক, সব আমাদের লোক আগে হাঁটছে। এই যে আরে গান চলছে নাকি কপরে টাইপে। চলো দেখো, এগুলো টেনে রেখে গেছিলাম এই সাইড দিকে, ওই সাইড দিকে টেনে গেছিলাম। এগুলো এতগুলা, এখানে 35টা মতো আছে, সব পাবলিক যার মতো। আর আমটা গাইছে রাত্রিবেলা খেলাম, পরশুদিন রাত্রি যেটা খেলাম ওইরকম সেম মিষ্টি একদম, দারুণ খেতে। তো দেখি এগুলো ঢাকা আছে এখন। শুভঙ্কর কিছু বলছিস না কেন, চুপ কেন? শুভঙ্কর আজকে এসছে বহুত দিন বাদে কাজে। হ্যাঁ কাজে এসে মজা আছে। যদি কাজে আসতে চাও তাহলে আমার যে সাথে যোগাযোগ করো। আরাম পাইগা, আরাম পাইগা। যে কলা আমরা টানিয়ে নি মাথায় গিরে অটোমেটিক চলে এসেছে, আমরা টানিয়ে নি গলা। কলার পা হয়েছিল, হ্যাঁ কলার পা হয়। চলো গাইস লোড। গাইজ আমরা মধুবনা থেকে নেমে পড়ছি মাঠের ভিতর দিয়ে, এখন বিদুপুর যাচ্ছে। এই যে মাঠের ভিতর দিয়ে হাঁটতে এখন সবাই, এই যে শুভঙ্কর, এই যে সামনে অমিত, সবিক, সব এই যে পিছনে লালু আর বিপ্লব, 4জন যাবো। এই কজন সবাই চলেছে গাইজ মধুবনায় থেকে বিদুপুরে। মাঠের ভিতর দিয়ে হাঁটতে এখন 1 কিলোমিটার হাঁটা, মানে এই রাস্তা দিয়ে ঘুরে গেলে একটু দূরে হয়, মাঠের ভিতর দিয়ে কাছে। তো মাঠের ভিতর দিয়ে হাঁটতে লেগেছে সবাই মিলে যায়। চলে গাইজ এবার বিদুপুরে মাঠে দেখে কোথায় কলা কাটবো। তবে সব জমিতে এসে বসে আছে। এই যে অসীম পাতা কাটছে, ছোট কাটছে, আর অমিত কলা কাটবে। মানে এবার এগুলো যাবে বিদুপুরে জমিতে চলে এসছে গাইজ। এবার এই সাইডে বিদুপুরে উঠবে, এই সাইডে বিদুপুর, আর এই সাইডে মধুবনা। গাছ বিদুপুরে এসে আবার আরেকটা গাছে আক্রমণ করেছিল সবাই, আবার আমপেড়ে আবার খেতে খেতে চলেছে গাইজ অন্য জমিতে কাজে। ওই সাইডে ট্রেনে আসলাম কটা, 40টা মতো, দিয়ে আবার অন্য সাইডে যাচ্ছি। এছাড়া কোথা থেকে আবার এইখানে একটা বাগান আছে, অনেকগুলো আম গাছ, ওখানে আক্রমণ করছিল সব ছেলেপিলি। অনেক কটা পেটেছে, এটা বিরাট টক, ওটা মিষ্টি ছিল, এটা টক আছে অনেক। টক আম খেলে মানে গায়ে রোদ লাগবে না। হ্যাঁ রোদ তো নাই তো,
তাও একটা কথা, রোদে পড়ছে না গাইস আজকে, ফাটা 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 কলা গাছে মারি ফাটবে, কলা গাছে ভেঙে যাবে। চ চ চ, পারবে কিন্তু ফাটাতে, বাস ভেঙে যাবে। আরে ঠিক তো হয়ে গেল তো, দেখি 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 এক খুশি দিয়ে আমাকে কিরম টক, এটা তো বিরাট টক হবে, গন্ধ সে সেন্ট বাড়াচ্ছে এত দূর, মানে সেই মাস্টারের কাছে থেকে বেশি টক। ওরে বিরাট টক, ভীষণ টক, অ্যাসিড। কি করে ভালো আছে, চোখ মুখ বুঝে যাচ্ছে। চলো গাইস নিয়ে এসে দেখি ভিতরে আর একটা বাগান কোথায় আছে। এরকম ভিতর দিয়ে যাওয়াই যাবে না, অন্য সাইড দিয়ে হবে, আর চার সাইডে কাদা, কিভাবে যাবো, চটি পরে যাবে না, চটি খুলে আসতে হবে মনে হয়। হ্যাঁ চলো দেখি কোথায় পাওয়া যায়। এখান থেকে নিয়ে গাইজ, এখান থেকে নিয়ে গেছিলাম শিব পূজার দিন, সেই ফুলগুলো আছে এই জায়গাটায়, এই যে এত দূরে বিদুপুরে, বিদুপুর পার করি। এই গাছগুলাই এসেছিলাম ফুল নিতে, এই যে দেখো এটা, এইসব গাছগুলাই মানে ফুল নিতে এসেছিলাম শিব পূজা, সেই মালা করার জন্য। এই দেখো এখন কত ফুল আছে, তখন ছিল না, মানে তখন সবাই নিয়ে যায়, সবাই মালা করার জন্য নিয়ে যায়। আর গাইস মানে আমরা টানতে টানতে এখানে টানছিলাম, দিয়ে মানে কলা টানতে টানতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো রাস্তা ভিজে গেছে, এই দেখো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এখানের কাজ হলো, এবার আমরা যাচ্ছি কোথাও বসবো, কোথাও যাই। আর গাইস বাগানে এত কাদা ছিল, মানে যে খালি পায়ে হাঁটতে হচ্ছে, কাদাতে চটি পুরো ইয়ে হয়ে গেছে, তো হাতে করে নিয়ে যাচ্ছি চটি, এই দেখো পায়ের অবস্থা। তো চলো গাইস দেখি, বৃষ্টির মধ্যে এখন এই যে বিপ্লব আসছে পেছনে দৌড়াতে দৌড়াতে, আর বাকি এই যে সামনে সব, এই যে এখানে সবিক, আর এই সামনে লালু আর শুভঙ্কর আর অমিত আছে। চলো গাইস দেখি, চলে যাই দেখি সামনে যাই কোথাও বসি, বৃষ্টি কমলে আবার কিছু কাজ করবো। চলো, মেঘের অবস্থা দেখো পুরো অন্ধকার, আমাদের গাড়ি চলে এসছে, কেবল পাতা মারা হচ্ছে, এবার আস্তে লোড হবে এই গাড়িটা। আর একটা গাড়ি এই যে এটা অমিত আর অসীম আর কে আছে, অমিত অসীম সবিক আছে, ওরা তিনজন এটা লোড করছে, আমরা চারজন এটা লোড করবো। এই যে মানে আমরা যাবো, যেটুকু পারবো সেটুকু না লোড হবে। না আর পাতা নেই দাদা, আর তো পাতা এখানে অন্য জায়গায় যেতে হবে। নালু নালু, এই গাড়িটা আমরা চারজন লোড করবো। দেখি আমাদের কাটা আছে আর কেনা কলে শুদ্ধ আছে, ওয়েট করা হবে মেশিনে করে, ওয়েট করতে হলে মানে বেশি খাটনি হয় একটু। হ্যাঁ সব ওয়েট করতে হবে, সব যে মানে ওয়েট করতে হলে ডবল খাটনি, মানে এটার পরে কাটার উপরে তুলতে হবে, কাটা থেকে আবার গাড়িতে তুলতে হবে, তো একটু বেশি খাটনি হবে আজকে। আর মেঘের অবস্থা দেখো, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়তে শুরু হবে মনে হয়, আর ঠান্ডা লাগছে বিরাট এখন, আর বৃষ্টি পড়তে লাগলে তো ভাই শেষ আজকে, মানে ভিজে ভিজে কাজ করতে হলে। হ্যাঁ বিরাট ঠান্ডা লাগছে, সব কান ঢেকে, সত্যি সত্যি ঠান্ডা লাগছে বিরাট। একটু পরে গরম সবারই লাগবে, একটু পরে যখন কাটা করতে হবে তখন মানে খাটনি বেশি হয়ে যাবে, তখন হয়তো একটু গরম লাগতে পারে। হ্যাঁ দেখি, আর সে তো বাড়াবে। এখন গাইস বিরাট ঠান্ডা লাগছে, কোথাও তো বৃষ্টি হচ্ছে, দেখো পুরো আকাশ অন্ধকার হয়েছে, দেখো দেখো পুরো অন্ধকার। ভাই কতক্ষণ লাগে? হ্যাঁ আমার তো ডালা বড়, একদিনে একটা গাড়ির সমান হয়ে যায়, এতদিনে একটা গাড়ির সমান হওয়া যায়, ডালা সমান দেখি দাঁড়া দেখি তুই, একটু তা হয়েছে পাটা দিলে, একটু তা হয়েছে, একটু তা হইলে হবে না, তুই ছোট আছিস। এবার দেখি শুরু করে দেবো গাইজ গাড়ি মারা। আরে গাইজ এই গাড়িটা অসীম, অমিত আর সবিক আছে, আর আমরা চারজন এই গাড়িটায়। দেখি এই গাড়িটা এবার আমরা মারতে যাবো, ওটা ওরা মারছে। দেখি আমাদের বেশি দেরি হবে গাইজ, আমাদের গাড়িটা বড়, ওদেরটা ছোট, তাই ওরা 3 জন করছে, ওদের 4 টন, আমাদের 7 টন, 7 টনের বেশি হবে, মানে 7 টন আটবে এটাতে। তো হ্যাঁ দেখি, চলো গাইজ দেখি এবার সামনের দিকে যাবো, যে টানা শুরু হবে, মানে লোড করা শুরু হবে। ওয়েট করি, এই যে কাটা এখানে পড়ে আছে, কাটাকাটি তুলতে হচ্ছে, মানে যার কারণে দেরি হয়ে যাচ্ছে, এতটা হয়েছে কেবল, আর অর্ধেক বাকি আছে, দেখি আর কতক্ষণ লাগে।
গাইস বিদুপুর থেকে আমরা চলে এসেছি গাইস। গাইস বিপ্লবকে ঢেকে দিয়েছে গাইস, এর ভিতরে যে কলার ভিতরে পাতার ভিতরে ঢেকে দিয়েছে বিপ্লবকে। আমরা আবার যাচ্ছি গাইস, অর্ধেক হয়ে গেছে। আমি এখানে একটু জায়গা পেয়েছি, এখানে শুয়েছি, এখানে অর্ধেক অল্প জায়গা পেয়েছি গাইস। হয়ে এসছে আমাদের গাড়ি, এটুকু না লোড হবে। এবার আমাদের দেশে চলে এসছে গাইস, যে এটা কুমড়ির মাঠ। তো গাইস চলো এবার দেখি বাজারে রাজাপুরে কোথায় বা রাজাপুরে বা এটা নিয়ে কোথায় একটা লোড হবে গাড়ি। তো এখানে যাচ্ছে এখন, চলো গাইস। আমার জায়গাটা বেশ জায়গা, এখানে শুয়ে থাকা হচ্ছে, হেভি লাগছে। আমি এই জায়গায় শুয়ে আসলাম পুরো রাস্তা। চলো এবার দেখি গাইস রাজাপুরে রাজাপুরে যাই, তারপরে ওইদিকে গাড়িটা লোড হয়ে যাবে পুরো। দেখো গাড়িটা অলমোস্ট হয়ে এসছে। দেখো এই সাইডটা বাকি আছে একটুখানা, এই যে এইটুকুনা, আর একটা শো করা লাগবে বাস, তাহলে হয়ে যাবে। দেখো সব বিপ্লবকে পাতার তলে ঢেকে দেওয়া হয়েছিল, সবাই বসে আছে চুপচাপ। চলো ডাইরেক্ট বিদুপুর, এই বিদুপুর বলছে রাজাপুর।